তাদের আর্থিক সাহায্য দিতে চেয়ে নির্বাচন কমিশনকে মুখ্য সচিবের চিঠি। কি রয়েছে চিঠিতে, কি আবেদন করা হয়েছে জানবো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ, প্রতিনিধি সোমরাজ। দেখো, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে নবান্নের তরফে এবং সেই চিঠিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে জলপাইগুড়িতে যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা এবং তার জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছেন কয়েকজন, আহত হয়েছেন শতাধিক, তাদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দিতে চায় রাজ্য। পাশাপাশি যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নতুন করে বাড়ি তৈরি করে দিতে চায় রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়েই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর, যাতে জাতীয় নির্বাচন কমিশন এই বিপর্যয় যে হয়েছে তার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়ার অনুমতি দেয়। নবান্ন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের তরফে অনুমতি এলেই প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করবে নবান্ন এবং ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেই চিঠিও পৌঁছেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। এদিকে নির্বাচন, ভোট, উত্তেজনার পারদ চড়ছে, প্রচারের ঝাঁঝ বাড়ছে, এদিকে আবহাওয়াও গরম হচ্ছে। কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি, চাঁদি ফাটা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বইবে লু। শনি রবি অর্থাৎ সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের জন্য ভোগান্তি রয়েছে অপেক্ষা করে। বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা। তবে পশ্চিমের জেলাগুলিতে আজ থেকেই হিটওয়েভ বা লু, অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের একাংশ আজ থেকেই লু। দুপুর সকাল 10টা বেজে গিয়েছে। কি অবস্থা, মানুষ কিভাবে যাওয়া আসা করবেন দেখুন। সবচেয়ে সমস্যা হয় স্কুলে যারা যায় তাদের। এরই মাঝে প্রচারও চলছে এবং না বেরোলেই নয়, সেই কাজের জন্য মানুষকে বেরোতে হচ্ছে। ঝাড়গ্রামের ছবি দেখছেন, মাথা মুখ ঢেকে ছাতা নিয়ে বেরিয়েছেন মানুষ রাস্তায়। রাজু, প্রতিনিধি আমার সঙ্গে এখান থেকে সরাসরি রয়েছেন। রাজু, কি অবস্থা? নিতান্তই প্রয়োজন ছাড়া তো মানুষ বেরোচ্ছেন না, কিন্তু বেরোচ্ছেন যখন কিভাবে বেরোচ্ছেন? দেখো, তুমি প্রথমে বলবো যে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, আজ প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। সেক্ষেত্রে সকালের তাপমাত্রা প্রায় 40 ছুঁই। আর সকাল থেকেই নাজেহাল জেলাবাসী, কারণ সকালবেলায় যে সমস্ত মানুষ বিভিন্ন কর্মসংস্থানে যাচ্ছেন তারা যেমন ছাতা দিচ্ছেন, ঠান্ডা পানীয় জল নিচ্ছেন এবং মুখে কাপড় জড়িয়েই বাড়ি থেকে বেরোচ্ছেন, কারণ প্রচন্ড পরিমাণে গরম বেড়েছে। কারণ যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর যে বলেছে গত 2 দিনে আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সে জায়গায় তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী তা দেখলেই বোঝা যাচ্ছে। কারণ শহরে রাস্তাঘাট সেই অর্থে মানুষ দেখা যাচ্ছে না এবং বেশিরভাগ রাস্তায় ফাঁকা রয়েছে। আর যে সমস্ত স্কুলগুলি খোলা রয়েছে সেখানে স্কুলের ছাত্রছাত্রীদেরকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই প্রচন্ড গরমে। আর এই গরমেই হাঁসফাঁস করছে জেলা এবং তার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের যে সূত্র মারফিক আমরা যে খবর পাচ্ছি, যেখানে প্রায় 15% ঊর্ধ্বে এই শ্বাস জাতীয় রোগের সংখ্যা বেড়েছে। কারণ তারা অধিকাংশই হাসপাতালগুলোতে দেখা হয় শ্বাস জাতীয় রোগের সংখ্যাটাই এখন দেখা যাচ্ছে, কারণ যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। অতনু, ঠিকই। এবার একবার বাঁকুড়া, পুরুলিয়ার ছবিও দেখে নেওয়া যাক। দেবব্রত, প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে। বাঁকুড়ার কি পরিস্থিতি দেবব্রত? একেবারে অতনু, দেখো চড়া রোদ, কারণ কাঠফাটা এই রোদে নাজেহাল হয়ে পড়ছে শহরের মানুষজন। কারণ তুমি জানো বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলা অর্থাৎ লালমাটির এই জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আজ থেকেই তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে একটু যেন তাপের হাত থেকে বাঁচতে কখনো দেখা যাচ্ছে জলে ঝাঁপ দিতে কচিকাচাদের, কখনো নাক মুখ ঢেকেই কিন্তু যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তারা নাক মুখ ঢেকে বেরোচ্ছেন, অন্যদিকে ঠান্ডা পানীয় খাচ্ছেন। এভাবেই কিন্তু গরম থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে শহরের মানুষজন। বছরের এই সময়টায় অর্থাৎ এই লালমাটির জেলায় তাপমাত্রা থাকে চরমে। তুমি দেখেছো এর আগেও তাপমাত্রা ছিল যথেষ্ট, এখন 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সকাল থেকেই কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে,
চড়া রোদে নাজেহাল হয়ে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো বাড়ছে। যেমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে, তাপমাত্রার পরিমাণ কিন্তু আরো বাড়বে। ওদের স্বাভাবিকভাবেই সতর্ক করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। সব মিলিয়ে নাজেহাল হয়ে পড়েছে এই চড়া রোদে। একদিকে যেমন পারদ চড়ছে, অন্যদিকে কিন্তু বাজারঘাটও তেমন শুনশান পরিস্থিতি। অতনু, ঠিকই, পারদ চড়ছে যত সময় গড়াচ্ছে। পুরুলিয়ায় 38, ঝাড়গ্রামেও একই রকম অবস্থা। 42 ঝাড়গ্রামে, 40 ক্রস করে গিয়েছে, 40 পেরিয়েছে বাঁকুড়াতেও। তারই মাঝে আবার ঘন কুয়াশা।